আপনার নাম বলুন। সুমিতা দাস। বয়স বলুন। আচ্ছা, ওনার ব্যাপারে বলছি, প্রেত সরাসরি বুকে মাথায় নাভির নিচে চাপার চেষ্টা করে, বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছিল। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে দেখতে পাওয়া যাচ্ছে, বাবার বাড়ির তরফ থেকেও জানতে যায়। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন, এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত তৈরি হতে পারে। মনে নেগেটিভ চিন্তা আছে, ভুল বিচার আছে, হীনমন্যতায় ডিপ্রেশনে ভোগে, সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেমও তৈরি হতে পারে, এমনকি আত্মহত্যা বা সুইসাইডাল প্রবণতাও তৈরি হতে পারে বলছে বাবা। ঠিক আছে, এরকম দেখতে পাচ্ছি। এরকম কতদিন ধরে চলছে ওনার? এটা প্রথম হচ্ছে, এর আগে হয়নি এরকম কোনোদিনও? হ্যাঁ, বুঝতে পারেননি? ঠিক আছে, ড্রেসটা ঠিক করো। छोड़ दिया जाए, हल्का कर दिया जाए शरीर को हल्का कर दिया जाए पूरा, और हल्का कर दिया जाए शरीर को। এরকম এর আগে হয়নি কোনোদিনও? এখানে এসে শুরু হয়ে গেছে। হ্যাঁ, এমনি ঝগড়া ঝামেলা অশান্তি হয় বাড়িতে কিছু? ভুলভাল বলে, সাইকোলজিক্যাল মেন্টাল, তাই তো? হ্যাঁ, অতটা ইয়ে করেন না। আচ্ছা, মেয়ের বিষয়ে বলছি, পড়াশোনার দিকটা ঠিক দেখাচ্ছে না, রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, মনে নেগেটিভ চিন্তা আছে, ভুল বিচার আসবে, ওরও দেখতে পাওয়া যাচ্ছে। শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, হরমোনাল ডিসব্যালেন্স দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আপনাকে বলছি, পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ হবে না, একটা প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, আপনি কোনো লিগাল পুলিশে কেসে জড়িয়ে পড়তে পারেন, এমনও যোগ রয়েছে বলছে বাবা। কোনো প্রশ্ন আছে বলুন। সমস্যার সমাধান করতে। মূল কি সমস্যা নিয়ে এসছেন? মূল সমস্যা হঠাৎ করে কাজ বন্ধ হয়ে গেছে। কার? আমার। আপনার কাজ? হ্যাঁ। ওটা তো বললাম যে কর্মবন্ধন করা আছে, বললাম কি না? হ্যাঁ। হ্যাঁ, বলে দিচ্ছি কী করতে হবে, ধামতে কৃপা হবে। মেয়ের বিষয়ে কোনো প্রশ্ন আছে? ওর পড়াশোনার দিকটা ঠিক দেখাচ্ছে না। মানে আমাদের বাড়ি থেকে জন্য ক্ষতি করেছিল, তারপরে আমার মেয়ের শরীর ভালো যাচ্ছে না একদম। রক্তের সমস্যা, নার্ভের সমস্যা হচ্ছে। ঠিক আছে, কোথা থেকে আসছেন, কোথা থেকে? চাকদা। ধামের বিষয় কীভাবে জানতে পারলেন? ওই ফেসবুক, ইউটিউব দেখে। নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি। বলে দিচ্ছি কী করতে হবে, ধামতে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। বয়স কত? বাবার বাড়ির তরফ থেকে প্রথম দিকে জানতে যেত, পরবর্তীকালে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছিল, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, একবার বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছিল, বেশ কয়েকবার পেট বন্ধন করারও চেষ্টা করা হয়েছিল, যেটাকে কোক বন্ধন বা নাভি বন্ধন বলা হয় তন্ত্রের ভাষায়। বাচ্চার বিষয়ে বলছি, ও ইম্যাচিওর বেবি বলছে বাবা, গর্ভে থাকাকালীন ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল ওর উপর। ওর মাথায়, কানে আর গলাতে সমস্যা তৈরি হচ্ছে, বেশি সমস্যা মস্তিষ্কের বাঁ দিকে হচ্ছে, বাঁ চোখের রেটিনা ও কর্নিয়াতেও সমস্যা তৈরি হচ্ছে, অন্য বাচ্চাদের থেকেও পিছিয়ে চলবে, লেখাপড়ার দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, পরবর্তীকালে শারীরিক ও মানসিক ভারসাম্যহীনতা তৈরি হতে পারে ওর মধ্যে। এছাড়া কর্মবন্ধন আর বিবাহ বন্ধন করা রয়েছে পরবর্তীকালে। ওর হালকা মাইল্ড অটিজম পর্যন্ত আছে, পরবর্তীকালে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হতে পারে। এছাড়া এপিলেপসি হওয়ারও সম্ভাবনা রয়েছে, যেটাকে খিঁচুনি বলা হয়। একটা প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, ওকে চোখে চোখে রাখতে হবে। বলুন কি সমস্যা নিয়ে আসছে না? আমি বলুন। বাচ্চার সমস্যা নিয়ে এসেছি। আমি কি বললাম শুনেছেন? হ্যাঁ, শুনেছি, সব শুনেছি। বাচ্চার সমস্যা নিয়ে কি হয়েছে বাচ্চার? বাচ্চার সব পরীক্ষা নিরীক্ষা সব করানো হয়েছে, কোনো কোনো জায়গায় কোনো কান গলা সব ভালো আছে। ভালো আছে, তা সমস্যা কি বাচ্চার? সমস্যা বলছে মানে যখন হয়েছিল তখন ভালো ছিল, কোনো অসুবিধা নেই, যখন তো বড় হচ্ছে হাঁটতে পারছে না, হাঁটতে দেরি হচ্ছে, কোনো প্রবলেম ওকে দেখা দিচ্ছে না, কান গলা সব মৌলবী হিসেবে পরীক্ষা করেছিল। আমি কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে হ্যাঁ, আমার হিসাবে যা বেরোবে আমি তাই বলবো, ডাক্তার যা বলবে ডাক্তারের বিষয় আলাদা। হ্যাঁ, ঠিক আছে, এখানে সব ডাক্তারের বাবা যা বলবে সেটা বলা হয়। বাচ্চাকে কি এটা আমার বাড়ির থেকে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছিল, এটা আমি শুরুতেই বলে দিয়েছি। হাজবেন্ডের বাড়ি? হ্যাঁ হ্যাঁ, ও ইম্যাচিওর বেবি বলছে বাবা, অন্য বাচ্চাদের থেকেও পিছিয়ে চলবে, যত বড় হবে তত ওর সমস্যা তৈরি হবে, আচ্ছা, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আর পরবর্তীকালে ও একটু বেঁকে হাঁটতে পারে বলছে বাবা। ঠিক আছে, আর হাঁটা বন্ধও হয়ে যেতে পারে, স্পাইনাল কর্ডেও সমস্যা তৈরি হচ্ছে, L5 L4 নামক জয়েন্টের হাড়ে। ঠিক আছে, হ্যাঁ, কোথা থেকে আসছেন, কোথা থেকে? বারাসাত। ধামের বিষয় কীভাবে জানতে পারলেন? ফেসবুক থেকে। নিজেদের বাড়ি? হ্যাঁ, নিজেদের। তা ডাক্তার কি বলেছে, এর চিকিৎসা কি? কোনো চিকিৎসা নেই ওর, মানে বলছে এমনি ও আর যত বড় হবে তত মানে এখন অসুবিধা কি হচ্ছে ওর? অসুবিধা মানে
এমনি সবই বোঝে, আবার মাঝে মাঝে এমন ভাব করে যে বোঝে না, হ্যাঁ মানে পড়াশোনা আমি যেটা বললাম যে অন্য বাচ্চাদের থেকে পিছিয়ে চলবে আর সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেমও তৈরি হবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আর ওর মস্তিষ্কের বাঁ দিকে রক্ত চলাচল হচ্ছে না, মাথা থেকে নাকের হাড় একটু ব্যাকাও আছে বলছে বাবা। আমি বলে দিচ্ছি কী করতে হবে, ধাম থেকে কৃপা হবে। কোথা থেকে আসছেন আপনি? বারাসাত। ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন? ফেসবুক দেখে। বলে দিচ্ছি। কৃষ্ণা ভূমি বয়স বলুন। আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে, হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। এর পিছনে একজন মহিলাও যুক্ত রয়েছে। এছাড়া একবার পেট বন্ধন চালানোর চেষ্টাও করা হয়েছিল প্রথম দিকে। গর্ভাশয় জরায়ুটার সমস্যা তৈরি হচ্ছে, সিস্টার টিউমারের যোগ রয়েছে, পিসিওডি, পিসিএস, ওভারি সিনড্রোম, বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে, এটাকে সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে। দুটো অপারেশনের যোগও রয়েছে আপনার। বলুন, কোনো প্রশ্ন আছে? কি সমস্যা নিয়ে আসছেন? অর্থনৈতিক অবস্থা তো পড়ে যাবে। হ্যাঁ আর্থিক অবস্থা চলছে স্যার। সেটাই তো বললাম আমি, যে অর্থনৈতিক অবস্থা তো পড়ে যাবে, সেটা শুরুতেই বলেছি। কর্মবন্ধন করে রেখেছে, দেনা হয়ে যাবে, ভিখারি দৈন্যদশা হয়ে যাবে বলছে বাবা। আপনারই বাবার বাড়ির তরফ থেকে করে রেখেছে। ঠিক আছে, এটা দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে আপনি হীনমন্যতা বা ডিপ্রেশনেও ভুগতে পারেন। আমি বলে দিচ্ছি কী করতে হবে। আপনার কোনো প্রশ্ন আছে? আমার ওই বাচ্চা হচ্ছে না। আমি কি বললাম শুনেছেন? পেট বন্ধন করে রেখেছে আপনাকে। আর কি বললাম? গর্ভাশয় জরায়ুটার সমস্যা তৈরি হচ্ছে বললাম কি না? আর কি বললাম? সিস্টার টিউমারের যোগ, ওভারি সিনড্রোম, বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে, এটা সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে। নর্মালভাবে হওয়ার সম্ভাবনা তো নেই বললেই চলে। পরবর্তীকালে সেরোগেসি বা টেস্ট টিউব বেবির যোগ তৈরি হবে, কিন্তু সেখানেও ফেলিওর হওয়ার সম্ভাবনা রয়েছে বলছে বাবা। ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার কি বলেছে? সিস্টের প্রবলেম। এর আগে দেখা হয়নি তো আপনাদের সাথে, তা আমি কি করে জানতে পারলাম? বলুন, বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? কতদিন বিয়ে হয়েছে? এই এপ্রিলে 5 বছর হবে। সিসটা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে, বেশি বড় হলে ইউরিনারি ইনফেকশন হবে, তারপর কিন্তু টিউব কেটে বাদ চলে যাবে বলছে বাবা, নাহলে ক্যান্সারের দিকে চলে যাবে। আমি ভয় দেখাচ্ছি না, আমি সতর্ক করছি। ঠিক আছে? একবার ল্যাপ্রোস্কোপি করিয়েছে, টিউব ইউএসজি টিবিএস করা হয়েছে? ইউএসজি টিবিএস করা হয়েছিল? না। বাঁদিকে টিউবে ব্লকেজেস ছিল বলছে বাবা। বাঁদিকে টিউবে ব্লকেজেস ছিল, সেখানে রেকটিফিকেশন করার চেষ্টাও করা হচ্ছিল, কিছু ওষুধপত্রের প্রয়োগও চলেছে, সে কারণে হরমোনাল ডিসব্যালেন্সও তৈরি হয়েছে বলছে বাবা, যেটা আমার উপর থেকে দৈববাণী হচ্ছে। ঠিক আছে? তো এই কারণে সমস্যা তৈরি হয়ে গেছে। এবার মা তারাকে জিজ্ঞাসা করো যে নর্মালভাবে কি হওয়ার সম্ভাবনা আছে পেট বন্ধন খুললে? কৃষ্ণা ভৌমিক, বয়স? 30। না, নর্মালি চোখ নেই, ওনার মাসের ওটাও সমস্যা হয়। হয় না ওটা আমার। বন্ধ? ওষুধ খেলে হয় না, তো এত ও তো হরমোনাল ডিসব্যালেন্স হয়ে গেছে তো, বললাম তো। বেবিতে কিন্তু প্রথমেরটা কিন্তু নষ্টের যোগ আছে। হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমি যা যা বলবো সেগুলো করলে ধাম থেকেই সন্তান যাবে, কিন্তু আইভিএফ হবে বলছে বাবা। আমার আইভিএফ ভয় লাগে। ডাক্তার কাছে ভয় তো লাগে, আইভিএফ করা উচিত না, কারণ আপনাকে অনেক ইঞ্জেকশন খেতে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমি বলে দিচ্ছি কী করতে হবে, ধাম থেকে ক্লিপ হবে। আরও আগে আসা উচিত ছিল আমার কাছে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমি ব্যাঙ্গালোর থেকে এসেছি। ব্যাঙ্গালোরে থাকা হয়? 29 তারিখে এসেছি বাড়ি। আচ্ছা, ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন? ওই মোবাইল থেকে। নিজেদের বাড়ি? শ্রেয়া সর্দার। শ্রেয়া বয়স বলুন। ও 18 প্লাস হয়েছে, এই 18 ও তো একটা ছেলে দ্বারা ক্ষতি করা আছে তো, বশীকরণ ক্রিয়া করা আছে, পেটে শিকড় হয়ে গাছও হয়ে গেছিল, কোনো ছেলের সাথে ঘনিষ্ঠ হয়েছিল? ও পালিয়ে গেছে বাড়ি থেকে। আমি কি বললাম শুনেছেন? বশীকরণ ক্রিয়া করা আছে, আচ্ছা, বললাম কি না? প্রথমেই তো বলে দিলাম। তো তন্ত্র অনেকবার চলেছে আপনাদের বাড়িতে। তো আমরা ওই বাড়ি বিক্রি করে আমরা এখন একটা ফ্ল্যাটে আছি। আচ্ছা। ফ্ল্যাটে থাকার পর আমার বড় মেয়ে সেখানেও মানে এরকম ছেলেটার সাথে এরকম করার পরে এই কিন্তু ওকে কিন্তু ব্ল্যাকমেল করা হবে, আর ওর কিন্তু 2 থেকে 3টে বিবাহের যোগ রয়েছে বলছে বাবা, আর একটা ছেলে ওকে ব্ল্যাকমেল করবে ছবি ভিডিও দিয়ে। এক মাসের মধ্যে 1 মাস হতে যাচ্ছে, মানে ও বাড়ি থেকে চলে গেছে, টাকা পয়সা সোনাপোনা নিয়ে সবই ও বাড়ি থেকে পালিয়ে গেছে। আর এখন আমরা যেখানে বর্তমান আছি ফ্ল্যাটে আছি, সেখানে মানে যাদের ফ্ল্যাট মানে যাদের জমিতে হয়েছে তাদের একটা কুদৃষ্টি আমাদের উপরে সব সময়, এবং আমরা কি করছি না করছি খারাপ চোখে দেখছে, আশেপাশের লোক নিকটাত্মীয়রাও ভালো চোখে দেখছে না। এইরকমই একটা পরিস্থিতির মধ্যে আছি। তো আমরা ভাবছি যে ফ্ল্যাট যদি দিয়ে বিক্রি করে দিয়ে আমরা অন্য জায়গায় এইভাবে কতগুলো জায়গা চেঞ্জ করবেন? চলে যাই তাহলে শোনেন, আগে বাধাটা কাটান। আচ্ছা সলিউশন হচ্ছে বাধা কাটানোতে। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হবে। ধাম থেকে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই, তবে বাধাটা আগে কাটানোর দরকার আছে। আচ্ছা
ঠিক আছে। আর মেয়ের কিন্তু প্রথম থেকেই চলছিল, অনেকটা ঘনিষ্ঠ হয়ে গেছিল ছেলেটার সাথে। হ্যাঁ ক্লাস 9 থেকে। হ্যাঁ, স্বামী স্ত্রীর মতো সম্পর্ক তৈরি করে ফেলেছিল, তারপর ছেলেটা ব্ল্যাকমেলও করেছিল, তারপরে তো যা হওয়ার হয়ে গেছে। চলে গেছে হ্যাঁ, আমাদের দিকে। আপনার কোনো প্রশ্ন আছে? আমার এই মেয়ের জন্যই আসা আর কি। হ্যাঁ, মেয়ের নাম বলুন আরেকবার। স্নেহা সর্দার। তা আপনারা চাইছেন কি? আমরা চাইছি মেয়ে যদি চলে আসে, আসুক, এখন যা হবার তো হয়েছে, এখন যে মানে মেনে নেবেন আর কি, যে ছেলের হাত মেনে ধরে- নেবেন আর কি। যে ছেলের হাত ধরে গেছে সেই ছেলেটাও তো মানে খুব একটা যে ভালো তা নয়, সমবয়সী আর ওটা তো আমি বলেই দিলাম আপনাকে, ক্ষতি করা হয়েছে। স্নেহা সর্দার বয়স কত? 18। আর ধরে দেখো তো মাতারাকে, স্নেহা সর্দার 18 বছর বয়স। হ্যাঁ 18 বছর 1 মাস। 18 বছর 1 মাস বয়স। ছেলেটার নাম জানেন? হ্যাঁ, আসার এখন চোখ দেখাচ্ছে না, কিন্তু কাটাকাটি হয়ে যাবে বলছে। কাটাকাটি হয়ে যাবে? ও নিজেই চলে আসবে। কতদিনের মধ্যে কাটাকাটি হবে জিজ্ঞাসা করো মাতারাকে। সময় লাগবে বলছে। সময় লাগবে, তাও কতদিন লাগতে পারে? আকর্ষণ বন্ধন দিলে? আকর্ষণ বন্ধন দিলে 6 থেকে 7 মাসের মধ্যে আসার একটা যোগ রয়েছে। যোগ রয়েছে, ক্ষতি করা আছে, তীব্র মোহিনী বশীকরণ করা আছে ওকে, পেটে শিকার হয়ে গেছে। ঠিক আছে, বাচ্চার বিষয়ে কোনো প্রশ্ন আছে? বাচ্চা বলতে কিছু কিছু মাঝে রাতে একটুখানি প্রবলেম হয়। ঠিক আছে, একদিন দেখলাম শোয়াটা একটুখানি অসুবিধা হয়েছে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? ঠাকুরপুকুর থেকে। ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? ফেসবুকে থেকে। নিজেদের বাড়ি? যেগুলো বললাম সেগুলো মিলেছে তো? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে সব ঠিক বলা হয়েছে তো? টাকা পয়সার জন্য কেউ জোর করেনি তো? বলুন জয় শিবধাম। জয় শ্রীরাম। বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। শিবানী পাল, বয়স বলুন। 58। আমার হাজব্যান্ডের বিষয়ে বলছি, ওনার ইনফেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে, সিস্টার টিউমারের যোগ রয়েছে, একাধিক অপারেশনের যোগ রয়েছে, সম্পূর্ণ বিছানায় শয্যাশায়ী হয়ে যাবে এমনও যোগ রয়েছে বলছে বাবা। কারণ ক্ষতি করা আছে, তন্ত্র করা হয়েছে, পুতুল ক্রিয়াও করা হয়েছিল। কোনো প্রশ্ন আছে? হাজব্যান্ডের বিষয় বললাম। হাজব্যান্ডের ক্যান্সার হয়েছে, তারপরে ওনার কিডনি শোনেন, ওনার কিডনি ট্রান্সপ্লান্টের যোগ রয়েছে বলছে বাবা, ডায়ালিসিসেরও যোগ রয়েছে ওনার পা ফুলেও যাবে, রক্তেতেও সমস্যা তৈরি হচ্ছে, কারণ জল জমছে বলে। ওনার ক্রিয়েটিনিন আর ইউরিয়াতে সমস্যা তৈরি হয়ে গেছে, ঠিক বলছি? হ্যাঁ, আর তা খুব খারাপ স্টেজ বলছে, তাড়াতাড়ি কিন্তু ওনাকে বাধা কাটাতে হবে, না হলে কিন্তু খুবই খারাপ দেখাচ্ছে আমাকে, বুঝতে পেরেছেন? আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা। পরবর্তীকালে কিন্তু আপনার টিউব কেটে বাদ চলে যাবে, আপনারও ক্যান্সারের দিকেই যাচ্ছে, কারণ ক্ষতি করা আছে, বুঝতে পেরেছেন? ভালো হয়। আমার গলায় থাইরয়েডও আছে। হ্যাঁ, ওটা অনেক দিন থেকে টিউমারটা ছিল, আজকে থেকে না, এটা আস্তে আস্তে বড় হচ্ছে টিউমারটা, ঠিক আছে? বড় হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে, আর ডান দিকে চাপ দিয়ে ব্যথাও হতে পারে আপনার, এরকমও দেখাচ্ছে পরবর্তীকালে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? মধ্যমগ্রাম থেকে, ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? ইউটিউব থেকে জানি। নিজেদের বাড়ি? হ্যাঁ। বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। নাম বলুন আপনার। আমার নাম পিয়ালি সেন, বয়স কত? বয়স 33 বছর। প্রথম দিকে বাবার বাড়ির তরফ থেকে জানতে যেত, বর্তমানে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে। ক্ষতি চালানোর চেষ্টা একবার করা হয়েছিল প্রথম দিকে বাবার বাড়ির তরফ থেকে, কিন্তু বর্তমানে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে দফায় দফায় 3 থেকে 4 বার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বিচ্ছেদ ক্রিয়া 3 বার, আর 1 বার পেট বন্ধন চালানোর চেষ্টাও করা হয়েছিল। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন, আয় উন্নতি পড়ে যাবে। আপনার সিস্টার টিউমারের যোগ রয়েছে, ওভারিতে সমস্যা তৈরি হচ্ছে, একটা অপারেশনের যোগ রয়েছে, ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে। এছাড়া আপনার প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আপনার অপারেশনের যোগও রয়েছে বলছে বাবা, যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। এর পিছনে একজন মহিলা যুক্ত রয়েছে, নিকট লোক দেখতে পাওয়া যাচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে। কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, এই আমার একটা সিস্ট রয়েছে, টিউমার রয়েছে পেটে। ওভারিতে? হ্যাঁ। হ্যাঁ, পরবর্তীকালে কিন্তু টিউব কেটে বাদ চলে যেতে পারে আপনার, বেশি বড় হলে। হ্যাঁ, আর ইউরিনারি ইনফেকশন তৈরি করছে ওটা। হ্যাঁ, সমান ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, হ্যাঁ। ডাক্তার বলেছে কিছু এই ব্যাপারে? হ্যাঁ, বলেছে এটা এখন সার্জারি করতে হবে না, মিনিমাম 40 বছর বয়স হলে তারপর সার্জারি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে, তার জন্য বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার জন্য যদি আপনি বডি ওয়েটটা একটু লুজ করতে পারেন তো ভালো হয়। আর আমি উপায় বলে দিচ্ছি আপনাকে কি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। আর বলুন কোনো প্রশ্ন? হ্যাঁ, আমার এই আয় উন্নতি আর আমার হাজবেন্ডের সাথে একটু মানে খুবই সমস্যা চলছে। বিচ্ছেদ ক্রিয়া করে রেখেছে, আমি বললাম কি কাটাকাটি করে দিতে চাইছে, আপনার ডিভোর্সের যোগও তৈরি হতে পারে, হাজব্যান্ড আপনার থেকে বিরূপ বিমুখ হয়ে যাবে। প্রথমত ওনাকে বশীকরণ ক্রিয়া করা হয়েছে, দ্বিতীয়ত ওনাকে ভুলভাল বোঝানো হয়েছে, ব্রেন ওয়াশ ও মগজ ধোলাই করা হয়েছে আপনার বিরুদ্ধে, ঠিক আছে? আর এর পিছনে একজন মহিলা যুক্ত রয়েছে। হ্যাঁ, একজন 3 নম্বর ব্যক্তি, তা সে কি করতে চাইছে মানে? হাজব্যান্ডের নাম বলুন। 35। 35। নাম বলুন। পিয়ালি সেন, বয়স বলুন। 33। ওনাকে ক্ষতি করে রেখেছে একটা মহিলা। তো ওদের কি ঘর সংসার হবে না কাটাকাটি হয়ে যাবে? কাটাকাটিরই যোগ বলছে। কাটাকাটিরই যোগ বলছে, আমি একটা চেষ্টা করে দেখছি,
ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে হবে। কতদিন বিয়ে হয়েছে? 12 বছর। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে হবে। নাম বলো তোমার, স্নিগ্ধা দে, বয়স। 16+। কথা বলছি, পড়াশোনার দিকটা একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, হরমোনাল ডিসব্যালেন্স দেখতে পাওয়া যাচ্ছে। হরমোনাল ডিসব্যালেন্স দেখাচ্ছে, দুটো ছেলে দেখাচ্ছে, তার মধ্যে মুখ্যরূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা লড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে। পরবর্তীকালে বাবার বাড়ির তরফ থেকে আংশিক রূপে কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টাও করা হয়েছে। এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। কোনো ছেলের সাথে কথাবার্তা হয় তোমার? একটা ছেলে দেখাচ্ছে, তুমি কি ভবিষ্যতে তার সাথে এগোতে চাইছো? কিন্তু তার সাথে 16 আনা যোগ নেই, পরবর্তীকালে কিন্তু ব্ল্যাকমেল করার চেষ্টা করতে পারে ছবি বা ভিডিও দিয়ে, বলছে বাবা। ঠিক আছে, তা সতর্ক করে দেওয়া হলো, বেশি ছবি ভিডিও কিছু পাঠাবে না। কোনো প্রশ্ন আছে? বলুন। এর একটু মানে এর কাছে 1.5 বছর আগে মা আসতো এর কাছে, হ্যাঁ, দিয়ে সেটা মানে কোনো রকম এখন ঠিক করা হয়েছে, ওটা মাদুলি নিয়ে মানে এখন আর আসে না, মা আসে না, কিন্তু ওর কাছে এখন খারাপ জিনিস যেগুলো সেইগুলো মানে আসে ওর কাছে থেকে থেকে অমাবস্যা কোন পূর্ণিমা মা আসতো? শ্মশানকালে আসতো। শ্মশানকালী আসতো। আচ্ছা, আর এখন কি হচ্ছে? হাজিরা হচ্ছে, প্রেতের হাজিরা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওইগুলো তো মানে অমাবস্যার থেকে একাদশীর থেকে অমাবস্যা পর্যন্ত ও কেমন একটা বলো ব্যবহার করে। স্নিগ্ধা দে, বয়স। 16+। জিজ্ঞাসা করো মা তারাকে আদৌ কি শ্মশানকালী আসতো না ভূত প্রেত আসতো? সবার আগে তো এই প্রশ্নটা করো। 16+, তাই তো? শ্মশানকালী আসতো না ভূত প্রেত আসতো, কোনটা? ভালো করে জিজ্ঞাসা করবে মাকে। না, কোনো শ্মশানকালী ছিল না। হ্যাঁ মা, প্রথম থেকেই ক্ষতি করা হচ্ছে বাবার বাড়ির তরফ থেকে। বাবার বাড়ির তরফ থেকে ভূত প্রেতী আসতো, আর কোনোদিনও কথা অমনি করে বলতোও না। ও বেশি গোঙাতো ঢুকে। ঠিক বলছে? ধরে যেত শরীর ওর, হ্যাঁ, শরীর খিস ধরে কি চোখ উল্টে যেত। হ্যাঁ হ্যাঁ, চোখ ঠিক বলছে। হ্যাঁ হ্যাঁ, চোখ উল্টে তো। দেখুন, এটাই হচ্ছে পরিচয়। যার কাছে শক্তি থাকবে সে আগে থেকে বলে দিতে পারবে। ঠিক আছে, যেটা ওর মধ্যে হতো না, ও করতো না সেটা। ঠাকুর থাকলে উন্নতি হবে, অবনতি হবে না। মানে যখন তখন কেমন যেন হ্যাঁ, মানে এখনো প্রেত রয়েছে, ক্ষতি করা হচ্ছে, আর আপনাকে বিচ্ছেদ ক্রিয়া করাও আছে, যেটা আমি বললাম হাজবেন্ডের বাড়ির তরফ থেকেই দেখাচ্ছে। আপনার কোনো প্রশ্ন আছে? না, আমার প্রশ্ন নেই। আচ্ছা, কোথা থেকে আসছেন? কোথা থেকে? গেদের থেকে, ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ফেসবুক থেকে। নিজেদের বাড়ি? বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। তোমার কোনো প্রশ্ন আছে? বলে দিচ্ছি কি করতে হবে। আপনার বয়স কত? পুরো পরিবারবর্গকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র ব্যয় তত্র ব্যয়, আলোচনা করা কাজ হবে না, বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহতে জড়াবেন, আপনি কোনো লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন, কোনো মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আশেপাশের লোক ও নিকটাত্মীয়রা ভালো চোখে দেখছেন, একটা প্রাণঘাতীর অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, যেখানে থাকা হয় সেখানে পরপর 2 থেকে 3 বার ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। প্রশ্ন আছে বলুন। আমার মনে হচ্ছে আগে হচ্ছে আমি মানে যে কোনো কাজ করতাম মানে সাকসেসফুল হতাম, তো কর্মবন্ধন করা রয়েছে, বললাম তো, দেনা হয়ে যাবে আপনার। হ্যাঁ দেনা হয়ে যাচ্ছে, উল্টে আমি মানে বসে আছি, কাজকর্ম ভালো লাগছে না। যেই বাস্তুতে আছি, বাস্তু ছেড়ে বাইরে যাবো, যে মানে বাইরে বেশিক্ষণ থাকতে পারছি না। বিয়ে হয়েছে না হয়নি? হয়েছিল মানে divorce তা আমি কি করে জানতে পারলাম? বলুন, কি করে জানতে পারলাম? বাবা জানবে না। এর আগে দেখা হয়েছে আপনার সাথে? না দেখা হয়নি। বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? না না। নিজে থেকে ঠিক বলা হলো তো? হ্যাঁ। বলুন জয় শিবধাম। জয় সিদ্ধাম। কত দূর অবধি লেখাপড়া করেছেন? পড়াশোনা মানে করতে পারিনি, আহ। গরিব আমরা। আমি বলে দিচ্ছি কি করতে হবে। ওনার সামনে খারাপ যোগ আসছে। হ্যাঁ, উনি বিছানায় শয্যাশায়ী হয়ে যাবে বলছে বাবা। রক্তের সমস্যা, নার্ভের সমস্যা। ওনার শুধু ভক্তির জোরে উনি হেঁটে চলে বেড়ায়, উনি ভক্তি করার চেষ্টা করে খুব। ঠিক আছে, কৃপা হবে, আশীর্বাদ হবে। ঠিক আছে, আর এখন রক্তের সমস্যা, নার্ভের সমস্যার কারণে হাতে আর পায়ে সমস্যা হচ্ছে আপনার। বুঝতে পেরেছি, যেটা বলছিলেন আপনি, ওটা নার্ভের কারণে। আমি বলে দিচ্ছি কী করতে হবে। আর পিত্রদোষ রয়েছে, আর খোলা প্রেতের ঝপটটা রয়েছে আপনার উপর। আমি বলে দিচ্ছি কী করতে হবে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? বাগদান থেকে। ধামের বিষয় কীভাবে জানতে পারলেন? আমি হচ্ছে ফেসবুক, ইউটিউব দুটোই দেখি। নিজেদের বাড়ি? হ্যাঁ, নিজেদের বাড়ি। বলে দিচ্ছি কী করতে হবে। এরপর একটা বিবাহিত মহিলার সাথে বিয়ের যোগ তৈরি হতে পারে। বাবা ওইটা না বিক্রি করে দিয়েছি বাবা, যেখানটা আছি শত্রু খুব বেশি। ঠিক আছে, আমি এক জায়গায় জায়গা কিনেছি, সেই জায়গাটা বাবা রেস্টালি সব হয়েছে, পোষ মাছ বলে কিন্তু কাজ এগোবে না, ওখানেও ক্ষতি করা আছে। আমি বলে দিচ্ছি কী করতে হবে। নাম বলুন আপনার, তাপসী গিরি, বয়স বলুন।
উন্নতি। আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকেই। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন, আয় উন্নতি পড়ে যাবে। আপনার হাজবেন্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়। হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, গর্ভাশয়, জরা ইউটেরাসেও সমস্যা তৈরি হচ্ছে। মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে, হীনমন্যতায় ও ডিপ্রেশনে ভুগবেন। প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। কোনো প্রশ্ন আছে? আগে আপনিই বলুন, বলুন কি সমস্যা নিয়ে আসছেন, আগে আপনি বলুন। কি হচ্ছে শরীরে বলুন। আপনার রক্তের সমস্যা, নার্ভের সমস্যা হচ্ছে, বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন আপনি, ঠিক বলছি? বলুন, আপনি বলুন। হাজব্যান্ড হন আপনি? কি হচ্ছে ওয়াইফের? অসুখ লেগে গেছে আর কি। কি কি অসুখ? সব রকম। এখন কি সমস্যা হচ্ছে সেটা বলুন। এখন এই জিভে কিছু বেরিয়েছে, কমছে না, ডাক্তার কাছে যাচ্ছি, ডাক্তার বলছে কিছু না, কিন্তু প্রবলেম হচ্ছে। তারপরে লকডাউনের আগে থেকে আমার শরীর প্রচুর অসুস্থ, যে কোনো কিছু। কতদিন বিয়ে হয়েছে? বিয়ে আমার 9 বছর হয়ে গেল। 9 বছর হয়ে গেল। আপনার বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে ওনাকে। তন্ত্রমন্ত্র, জাদু টোনা, কালো জাদু যেটাকে বলা হয়। কে করছে? একজন মহিলার সাথে পুরুষ যুক্ত রয়েছে, মুখ্যরূপে মহিলা, মানে নিকট লোক দেখাচ্ছে একদমই, কথাবার্তাও হয়। আপনার কোনো প্রশ্ন আছে? মানে এই অসুখটা একদম লেগে আছে, মানে ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার কি বলেছে, কি হয়েছে ওনার? কিছু হয়নি। কিছু হয়নি? আচ্ছা, ঠিক আছে, বলে দিচ্ছি কি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। কোথা থেকে আসছেন? দীঘা থেকে। দীঘা থেকে? আচ্ছা, ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? মোবাইল। নিজেদের বাড়ি ওখানে? বলে দিচ্ছি।